ওরা তাকে বলতো পাগল, অদ্ভুত, অবিশ্বাস্য, কিন্তু সত্যিটা হলো সে ছিল এমন একজন মানুষ যেখানে সাধারণ মানুষের বুদ্ধি থেমে যায় সেখান থেকে তার চিন্তা শুরু হতো। তার নাম নিকোলা টেসলা, একজন মানুষ যিনি আলো, বিদ্যুৎ, চুম্বক আর মহাবিশ্বকে খেলনা মনে করতেন। একজন মানুষ যিনি নিজের সময়ে নয় আমাদের সময়ে বেঁচেছিলেন। 1856 সালের এক রাতে সার্বিয়ার এক ছোট্ট গ্রামে একটি শিশুর জন্ম হলো বজ্রপাত আর বিদ্যুতের ঝলকের মাঝে। লোকজন বলেছিল এটা অশুভ সংকেত, কিন্তু টেসলার মা বলেছিলেন না, এটা বিদ্যুতের সন্তান। সেই কথাটা সত্যিই প্রমাণিত হয়েছিল। শৈশব থেকে টেসলা দেখতো এমন কিছু যা অন্যরা দেখতে পারতো না। তার মনে চলতো এক অদ্ভুত যন্ত্রের ছক। সে নিজের মাথার ভেতরেই মেশিন ঘুরিয়ে ফেলতো, গণনা করত, ঠিক করতো কীভাবে কাজ করবে, বাইরের কোনো যন্ত্র ছোঁয়া ছাড়াই। এই মানসিক ক্ষমতা, ভিজুয়ালাইজেশন পাওয়ার ছিল তার আসল শক্তি। যুবক টেসলা পড়াশোনা করলেন ইঞ্জিনিয়ারিংয়ে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের বইগুলো তার চিন্তাধারার কাছে খুব ছোট। সে প্রফেসরদের তর্কে হারিয়ে দিত। তারা বলতো এটা অসম্ভব। টেসলা বলতো অসম্ভব মানে এখনো তুমি বুঝতে পারোনি। সে স্বপ্ন দেখতো এমন এক পৃথিবীর যেখানে শক্তি থাকবে আকাশের ভাসমান, যেখানে মেশিন চলবে মানুষ ছোঁয়া ছাড়াই, যেখানে পৃথিবীর প্রতিটা মানুষ বিনামূল্যে শক্তি পাবে। এই স্বপ্ন ছিল তার জীবনের জ্বালানি। যখন সে আমেরিকায় এলো তার পকেটে ছিল কয়েক ডলার আর একখানা চিঠি, যেটা লেখা ছিল থমাস এডিসনের জন্য। এডিসন সেই সময় বিদ্যুতের রাজা। টেসলা কাজ শুরু করলো তার জন্য, কিন্তু খুব দ্রুত বুঝে গেল এডিসন বুদ্ধি চায় কিন্তু স্বাধীন চিন্তা নয়। টেসলা প্রস্তাব দিল নতুন এসি কারেন্ট সিস্টেম, যেটা ডিসির চেয়ে অনেক শক্তিশালী। এডিসন হেসে উড়িয়ে দিল, বলল এসি মানুষ মেরে ফেলবে। এডিসন এমনকি তার বিরুদ্ধে প্রচার চালায়, কুকুর, ঘোড়া, এমনকি মানুষকে বিদ্যুৎস্পৃষ্ট করে দেখায়, দেখো এসি কত বিপজ্জনক। কিন্তু টেসলা থামেনি, কারণ সে জানতো যে সত্য জানে তাকে পৃথিবীর হাসি থামাতে পারে না। একদিন এলো জর্জ ওয়েস্টিংহাউস, একজন মানুষ যিনি টেসলাকে বুঝেছিলেন। তারা মিলে তৈরি করলেন এসি পাওয়ার সিস্টেম, যেটা বদলে দিল পুরো পৃথিবীকে। 1893 সালে শিকাগো ওয়ার্ল্ড ফেয়ারে প্রথমবারের মতো শহর আলোকিত হলো টেসলার কারেন্টে। লক্ষ লক্ষ মানুষ দেখলো রাত হঠাৎ দিনে পরিণত হলো। এটাই ছিল ইতিহাসের মোড়। এডিসনের ডিসি কারেন্ট শেষ হয়ে গেল, টেসলার এসি কারেন্ট জিতে গেল। কিন্তু বিজয় সত্ত্বেও টেসলা ধনী হলো না, কারণ টাকা কখনো তার লক্ষ্য ছিল না। তার লক্ষ্য ছিল মানবতার উন্নতি। কিন্তু ভাগ্য ছিল নিষ্ঠুর। ওয়েস্টিংহাউসের কোম্পানিও নিলাম হতে বসে। টেসলা স্বেচ্ছায় তার রয়্যালিটি কেটে দেয় যাতে কোম্পানি বাঁচে। সে হারালো $1,000,000, তবু সে হাসলো, কারণ তার মাথায় তখন আরেকটা স্বপ্ন জ্বলছে, ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিশন। সে বানালো ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার, যা থেকে সে চেয়েছিল পৃথিবীতে বিনামূল্যে শক্তি পাঠাতে। কিন্তু অর্থলোভী মানুষরা হাসলো, বিনামূল্যে এনার্জি মানে লাভ কোথায়? বিনিয়োগীরা হাত তুলে নিল, টাওয়ার ধ্বংস করা হলো। সেই দিনই টেসলার স্বপ্ন ভেঙে গেল। জীবনের শেষ দিকে টেসলা একাকী হয়ে গেল। সে পাখিদের সঙ্গে কথা বলতো, নিউ ইয়র্কের এক হোটেলে একাই থাকতো, রাত জেগে ফর্মুলা লিখতো এবং বলতো আমি মহাবিশ্বের তরঙ্গ শুনতে পাই। মানুষ তাকে পাগল ভাবতো, কিন্তু কেউ বুঝলো না সে ছিল এমন এক মানুষ যার মস্তিষ্ক মানববোধের সীমা ছাড়িয়ে গিয়েছিল। সে বলেছিল যদি তোমার ঘৃণা বিদ্যুতে রূপান্তর করা যেত তাহলে পৃথিবী চিরদিনের জন্য আলোকিত থাকতো। 1943 সালে এক হোটেল রুমে নিঃস্ব অবস্থায় সে মারা গেল। তার পাশে কেউ ছিল না, কোনো টাকা, কোনো পরিবার, কোনো করতালি, কিচ্ছু না। কিন্তু বিদ্রুপটা দেখো, যে মানুষকে দুনিয়া ভুলে গেল, দুনিয়া এখন তার তৈরি নীতিতে চলছে। প্রতিটা বাল্ব, প্রতিটা মোটর, প্রতিটা রেডিও, প্রতিটা ওয়্যারলেস সিগন্যাল সবই তার দান। আজ 100 বছর পরেও তার নাম অমর, কারণ আলোর মতো মানুষ কখনো অন্ধকার হারায় না। সে প্রমাণ করেছে যে মানুষ নিজের স্বপ্নে অন্ধভাবে বিশ্বাস করে তাকে সময় থামাতে পারে না। সে ছিল সেই মানুষ যে বিদ্যুৎ নিয়ে খেলেনি, বিদ্যুৎকে বুঝে ফেলেছিল। আর হয়তো আজও মহাবিশ্বের
কোথাও না কোথাও ফ্রিকোয়েন্সিতে তার মস্তিষ্কের কম্পন ঘুরে বেড়াচ্ছে, অপেক্ষায় আছে পরের সেই মানুষের যে সাহস করে স্বপ্ন দেখতে শিখবে।